যে আমি ২-৩ বার যে ইন্টারভিউ দিয়েছি, তো সেই ইন্টারভিউতে নরমালি কী ধরনের কোশ্চেন জিজ্ঞাসা করে, তো সেটাও দেখছি তোমরা তো প্রায় ৪০০ জনের মতো হয়তো লাইভ ক্লাসে ছিলে। তারপরে সেই ক্লাসটা দেখছি আমাকে না বলে আমার যে টিম আছে তারা দেখছি ওটা ইউটিউবে পাবলিক করে দিয়েছে। ওটা ৮,০০০ ৯,০০০ ভিউ হয়েছে, ফেসবুকেও ওরকম প্রায় ২-৩ হাজারটা ভিউ হয়েছে। এটার মানে হচ্ছে যে এই সময় তোমরা যা পাচ্ছ নিংড়ে নেওয়ার চেষ্টা করছো। তাহলে ভাবো, ইন্টারভিউ সংক্রান্ত কোনো ইনফরমেশন যদি কোনো টিচার দিচ্ছে, সে কী দিচ্ছে দেখার দরকার নেই, ও ইন্টারভিউ সংক্রান্ত ব্যাস ওটা দেখতে শুরু করে দিচ্ছে। মানে অঢেল টাইম। কতটা প্যানিক হয়ে আছো, কতটা টেনশনের মধ্যে আছো যে যা পাচ্ছ সব জায়গা থেকে নিংড়ে নেওয়ার চেষ্টা করছো, বুঝতে পারছো? তা আমার কেন যেন মনে হলো যে আরও একটু ভালো করে প্ল্যানিং করার দরকার আছে। স্যার আরেকটা একটু রিকোয়েস্ট করব, মানে এটা তো পসিবল না যদি আপনাকে বলি যে স্যার আমাদের কয়েকটা টপিক বলুন যে যেখান থেকে আমরা ভালো করে ডেমো প্রিপারেশন করব, সেটা কখনোই পসিবল না। মানে আপনি হয়তো আপনার পছন্দের কয়েকটা টপিক বললেন, এবার সবাই যদি ওটা প্রিপেয়ার করে নেয় তখন, আর তাছাড়া কি অনেক সময় না, সেটা কখনোই হবে না। হ্যাঁ, মানে আমি জাস্ট একটা রিকোয়েস্ট করছি, মানে যে যদি কিছু ভালো টপিক, মানে ভালো জোন আপনি বলে দেন যে এই জোন থেকে করতে পারো। সত্যি কথা বলতে কি স্যার, আমাদের এটা তো মানবেন যে কয়েকটা জেনারেশন পুরো ধসে গেছে একদম। হ্যাঁ, এবার আমাদের না আছে সেই এক্সপেরিয়েন্স। এবার আমরা ধরুন প্রাইভেট স্কুলে পড়াচ্ছি, কিন্তু ওই মোমেন্টে, টেনশনের মোমেন্টে মানে কি যে করব, মানে সত্যি কথা মাথা কাজ করছে না। আমিও স্যার ৮-৯ বছর ধরে একটি ইংলিশ মিডিয়াম 11-12 অব্দি পড়াচ্ছি একটি স্কুলে, কিন্তু আমার এখন হাত পা কাঁপছে। মানে আপনার সাথে যে আমি কথা বলছি তাতেও মনে হচ্ছে আমার গলা কাঁপছে। এটা খুব নর্মাল ব্যাপার। এই জায়গা থেকে কি করে ওভারকাম করতে হবে সেটা আমি আগের দিনও তোমাদের বলছিলাম, তো আজকেও আমি সেইভাবে। হ্যাঁ স্যার, আমি সেটা দেখেছি ক্লাসটা, এবং মানে থ্যাঙ্কস টু ইউ, আপনার ক্লাসটা করেই আমি সেই সাহসটা পেয়েছি যে না, পরীক্ষাটা দেই। মানে সত্যি কথা, কারণ আমি হচ্ছি স্ট্যাটিস্টিক্সে এমএসসি। এবার আমাকে ওই ১ মাসের মধ্যে গ্র্যাজুয়েশনের ম্যাথ কমপ্লিট করতে হয়েছে, আর বাকি ৭ দিনে আমি এমএসসি ম্যাথটা ট্রাই করেছিলাম, কিন্তু ভালো করে পারিনি। ফলে 11-12 আমার প্রথম থেকেই ছিলে ক্লাস করেছো? হ্যাঁ স্যার, আমি প্রথম থেকেই করেছি। আমি জুমে অনলাইনেও করেছি, কিন্তু আপনার প্রতিটা ওই অ্যাপে গিয়ে আপনার পুরনো ক্লাস দেখে দেখে এবং প্রতিটা রেকর্ডিং দেখে আমি যেটুকু শেখার শিখেছি। সত্যি কথা বলতে মানে আপনার অবদান অনস্বীকার্য, এবং আপনি যেভাবে বোঝান এবং যেভাবে সাহস দেন, সেটা একটা বিশাল প্রাপ্তি। তো রেজাল্ট বেরিয়ে যাওয়ার পর তখন অনেকটা ফিল্টার হয়ে যাবে, তারপর তুমি নিজের প্রতি কনফিডেন্সটা পেয়ে যাবে যে না, আমি তো চান্স পেয়ে গেছি, এবার আমি লাইফের লাস্ট পড়াটা পড়ে নেই। লাইফের লাস্ট, কারণ এরপরে আর পড়বো কিনা তুমি নিজেও জানো না। তো আজকেও একটা প্ল্যানিং করছি, দেখো প্ল্যানিংটা হয়তো পছন্দ হবে।